একটু অভ্যন্তরীণ লঞ্চ নাকি নদীপথে বিমানের মতো চলে, আর আমি ভাগ্যক্রমে চাঁদপুর থেকে ঢাকা যাইতে এই লঞ্চটিতে উঠে পড়ি। আর এই নৌপথে ভ্রমণটি আমার জীবনের নতুন একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি জীবনে প্রথম লঞ্চ ভ্রমণ করতেছি। নদীর ঢেউয়ের সাথে যেভাবে লঞ্চটা দুলে ভয়ে আমার কতক্ষণ পর বুকটা দুপ করে কোন সময় যে লঞ্চটা ডুবে যায়। তাই আমি আগে এসে লঞ্চের সামনে সাইডে দাঁড়িয়ে আছি, যাতে কিছু হলে নদীতে ঝাঁপ দিতে পারি। আজকের এই ভিডিওতে আমি চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছি বুকদাদিয়া 7 লঞ্চ করে। আর বুকদাদিয়া 7 লঞ্চকে চাঁদপুরে একটি গতিশীল লঞ্চ হিসেবে ধরা হয়, যা আমি ভাগ্যক্রমে এই লঞ্চটিতে উঠে পড়ি। অনেক দুরন্ত গতিতে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে এই লঞ্চটি। নদীপথের বিমান যখন মেঘনার প্রচন্ড স্রোতের মধ্য দিয়ে স্পিডে চলে, তত স্পিড আমার ভয় আরো বেড়ে যাচ্ছে। আসামরিসের একটা প্যারেন্টে দিয়ে যেমন বর্তমানে ঠিক তেমনি লঞ্চে আইতে আইতে ভয়ে বর্ত হয়ে গেছি আমি। আর জীবনে প্রথম লঞ্চ করে ঢাকা যাচ্ছে। এই নৌপথ ভ্রমণ করে আমার জীবনে অভিজ্ঞতা আরো অনেক বেড়ে গেল। এই লঞ্চ ভ্রমণ যে একটু কঠিন ভাবছিলাম, কিন্তু এই লঞ্চে উঠতে দেখে এর থেকে সহজ ভ্রমণ ও সমৃদ্ধ আর না। আর মেঘনা নদীর যে ওয়েদার মঞ্চে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে কেটে ঢাকা লঞ্চ ঘাটে চলে যেতাম। নদীর অপরূপ সৌন্দর্য দেখার মতো চোখ জুড়ানো দৃশ্য যে কোনো লোকের মন জয় করে দেবে। আর মেঘনা নদী অগোচর বাতাস আর ঢেউ সব মিলিয়ে যেন এক মিলন মেল। লঞ্চে চাঁদের উপর দাঁড়িয়ে মেঘনা নদীর অপূর্ব সৌন্দর্যটা উপভোগ করার মতো আজকের ওয়েদার। বড় সুন্দর নদীর ঠিক মাঝখানে আপনি কখনোই অসুখী থাকতে পারবেন না।